আপনার জীবনের কিছু মুহূর্ত কি কখনো এমন মনে হয়েছে যেন সবকিছু আপনার বিরুদ্ধে কাজ করছে? আপনি হয়তো প্রচুর চেষ্টা করছেন, দোয়া করছেন কিন্তু কিছুই ঠিকঠাক হচ্ছে না বলে মনে হচ্ছে। এমন পরিস্থিতিতে মনে হতে পারে যে আপনি একেবারেই একা। কিন্তু জানেন কি? আল্লাহ সবসময় আপনার পাশে আছেন এবং আপনাকে সাহায্য করছেন। আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু লক্ষণ যেগুলো দেখলে বুঝতে পারবেন আল্লাহ আসলেই আপনার পাশে আছেন। আল্লাহ হয়তো আপনার জন্য নীরবে কাজ করছেন অদৃশ্যভাবে, যা আপনি টের পাচ্ছেন না। আল্লাহর সাহায্য অনেক সময় নীরবে আসে। আল্লাহ সবসময় আমাদের খুব কাছেই আছেন। আমাদের প্রতিটি কষ্ট তিনি জানেন। কোরআনে বলা হয়েছে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সঠিক ও সহজ পথ বের করে দেন। যখন আপনি অন্ধকারে পথ হারিয়েছেন বলে মনে করেন, তখন আল্লাহ আপনার জন্য হয়তো আলোর পথ তৈরি করেছেন। আজকের এই ভিডিওতে আমরা এমন 7টি লক্ষণের কথা বলবো যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার পাশে আছেন, এমনকি যখন আপনি নিজেকে সবচেয়ে একা ভাবছেন। লক্ষণ 1, দরজাগুলো বন্ধ হয়ে যাওয়া। আপনার কি কখনো মনে হয়েছে যে যখনই আপনি কিছু অর্জন করতে চান, তখনই সবকিছু হাতছাড়া হয়ে যাচ্ছে? হয়তো আপনি একটি বিশেষ চাকরির জন্য অপেক্ষা করছেন, কিন্তু তা হয়নি, বা কোনো সম্পর্ক হঠাৎ ভেঙে গেছে। ইসলাম আমাদেরকে শেখায় যে যখন কোনো দরজা বন্ধ হয়ে যায়, সেটা আল্লাহর সুরক্ষা ও দিক নির্দেশনার একটি চিহ্ন। কোরআনে বলা হয়েছে, হয়তো তোমরা কোনো জিনিস অপছন্দ করো, অথচ সেটা তোমাদের জন্য কল্যাণকর। এটি আমাদের মনে করিয়ে দেয় আমরা যা ভাবি তা সবসময় আমাদের জন্য ভালো নাও হতে পারে, বরং আল্লাহ আমাদের সুরক্ষার জন্য তা প্রতিহত করেন। লক্ষণ 2, অজানা প্রশান্তি। কঠিন সময়েও আপনার মনে যদি অজানা প্রশান্তি থাকে, তবে সেটাও আল্লাহর নীরব সাহায্যের চিহ্ন হতে পারে। আল্লাহ আমাদের হৃদয় ইমানের আলো দিয়ে ধৈর্যশীল থাকতে সাহায্য করেন। এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার, যা আমাদের কষ্টের মধ্যেও অস্থির ও শান্ত রাখে। লক্ষণ 3, সূক্ষ্ম নির্দেশনা পাওয়া। আপনার কখনো কি এমন হয়েছে যে আপনি কোনো সমস্যার সমাধান খুঁজছিলেন, হঠাৎ কোরআনের একটি আয়াত বা হাদিসে আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন? এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সূক্ষ্ম নির্দেশনা হতে পারে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্যে অনেক সময় নির্দেশনা দিয়ে থাকেন। লক্ষণ 4, বিলম্ব ও ধৈর্য। আমরা প্রায় দ্রুত ফলাফল চাই, কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের চেয়ে অনেক বেশি নিখুঁত। আল্লাহর ওপর ধৈর্য ধারণ করতে বলা হয়, কারণ আল্লাহ সবকিছুর জন্য নির্ধারিত সময় ঠিক করে রেখেছেন। বিলম্ব মানেই হলো আল্লাহ আমাদের জন্য হয়তো আরও ভালো কিছু পরিকল্পনা করেছেন। লক্ষণ 5, বিপদ থেকে রক্ষা পাওয়া। আপনার কখনো কি কোনো বিপদ থেকে সামান্যতেই বেঁচে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে? হয়তো কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন, বা এমন একটি স্থান এড়িয়ে গেছেন যেখানে খারাপ কিছু ঘটেছে। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদেরকে সবসময় রক্ষা করেন, এমনকি আমরা তা বুঝতে না পারলেও। লক্ষণ 6, অপ্রত্যাশিত সাহায্য পাওয়া। আপনি কি কখনো এমন সাহায্য পেয়েছেন যা আপনি একদম আশা করেননি? হয়তো কোনো বন্ধু বা অপরিচিত ব্যক্তি আপনার সাহায্যে এগিয়ে এসেছে। এটি আল্লাহর পক্ষ থেকে একটি আপনার জন্য উপহার। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তার বান্দাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। লক্ষণ 7, কাকতালীয় ঘটনা। আপনার জীবনে কিছু ঘটনা হয়তো নিছক কাকতালীয় মনে হতে পারে, কিন্তু এগুলো আল্লাহর করুণা মহস্তক্ষেপের নিদর্শন। এসব ঘটনা দেখায় যে আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন এবং আমাদের পাশে আছেন। এমনকি যখন কিছুই হচ্ছে না বলে মনে হয়, তখনও আল্লাহর সাহায্য সবসময় ঠিক সময়ে আসে। আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং তার নীরব সাহায্যের জন্য অপেক্ষা করুন। এই ভিডিওটি থেকে যদি আপনাদের মনে কিছুটা হলেও অনুপ্রেরণা আসে, তাহলে আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন এবং তার সাহায্য ঠিক সময়েই আসে। এই ধরনের আরও ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।